হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলিনাখাতুন। আজকে আমি আমার ভিডিওতে একটা ফ্লাওয়ার এমব্রয়ডারি করে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। এখানে ভিডিওটা শুরু করার জন্য আমি যে প্রথমে যে ফ্লাওয়ারের যে ডালটা আছে, মানে অর্থাৎ ফুল গাছের যে ডালটা আছে সেটা সেলাই করব। আর এটাতে আমি যে স্টিচটা করেছি সেই স্টিচটা হচ্ছে স্প্লিট স্টিচ। স্প্লিট অর্থাৎ বাংলায় যদি বলি, এই স্টিচটার নাম হচ্ছে বিভক্ত সেলাই। তো বিভক্ত কেন বলা হয়েছে, দেখো আমি একটা স্টিচ নিয়েছি, সেই স্টিচের ঠিক মাঝ বরাবর দিয়ে আমি সুইটা উঠাইছি। সুইটা উঠাইয়ে তারপর আমি ওইখানে ঠিক মাঝ বরাবর একটা স্টিচ উঠাইছি, ঠিক মাঝ বরাবর আবার সুইটা উঠাইছি। অর্থাৎ একটা স্টিচকে আমি স্টিচের মাঝখানে, মানে একটা সেলাইয়ের মাঝখানে আরেকটা মানে ওইটাকে ভাঙছি, অর্ধেক করছি, এজন্য এটাকে বিভক্ত সেলাই বলা হয়েছে, অর্থাৎ স্প্লিট বলা হয়েছে। তো আমার স্প্লিট স্টিচ করা শেষ। এবার হচ্ছে আমি একটা ফ্লাওয়ার যে পাতা আছে, যে যে গাছটার যে পাতাটা আছে, পাতাটা আমি সেলাই করব। তো পাতাটা সেলাই করার জন্য তুমি খেয়াল করো, উপরে আমি একটা স্টিচ লম্বা লম্বা নিলাম এবং আরেকটা চেন সেলাইয়ের মতোই অনেকটা, দুই পাশ থেকে একবার উপর থেকে এবং আরেকবার নিচে থেকে নিয়ে এইভাবে পুরাটা এইভাবে করব। এবং এখন উপরে থেকে নেব এবং মাঝখানে যে ডালটা আছে মাঝখান বরাবর, মানে একবার সামনে থেকে নেব, কিন্তু সুতাটা একটা সামনে দিয়ে, সুতার সামনে শুয়ের সামনে দিয়ে একটা প্যাচ দিব এবং পিছনের দিকে আবার সেমভাবে একটা প্যাচ দিব। এভাবে পুরা প্রসেসটা শেষ করব। একটা পাতা করা শেষ, আরেকটু আমি অফলাইনে করে নিয়েছি। তো দেখো এইখানে যে আমি স্টিচটা, যে ফ্লাওয়ারের যে পাপড়িতে আমি যে স্টিচটা ব্যবহার করবো, অর্থাৎ যে সেলাইটা, এটা হচ্ছে বুলিয়ন নট। প্রথমে আমি বুলিয়ন নট করব। এটাকে আমি এখানে দুইটা সুই ইউজ করেছি। দুইটা সুই ইউজ করলে একটা সুবিধা হয় যে আমি যখন সুইটা টান দিই তখন আর সুইয়ের গোড়াটা ভিতরে যে সুতাগুলো প্যাচ দিচ্ছে ওর ভিতরে আটকে পড়ে না। এটা হচ্ছে একটা সুবিধা, ইজিলি বের করলে ইজিভাবে এখানে সুইটা বের হয়ে যায়। আর এটা বুলিয়ন নট করার জন্য শুধু দুইটা সুই নিয়ে শুধু বারবার শুধু প্যাচ দিতে হয়। সুইয়ের মাথায় বারবার শুধু প্যাচ, নর্মালি প্যাচ। আর এই বুলিয়ন নট করার পর একটা আমি লেজি ডেজি স্টিচ দিয়ে দিলাম এটার চারপাশে। এই স্টিচটা আশা করি তোমরা সবাই পারো। যেখান থেকে আমি স্টিচটা তুলেছি বুলিয়ন নটের এক পাশ থেকে এবং আরেক পাশ থেকে, এখানে আরেকটা বুলিয়ন নট করার সময় এইটা আমি দুইটা সুই নিব না, এটা আমি সিঙ্গেল সুই নিব। দেখো সিঙ্গেল সুই নিয়ে শুধু সুইয়ের আগায় শুধু প্যাচ দিব। এভাবে কয়েকটা প্যাচ, 8টা 9টা, যেখানে যে কয়েকটা প্যাচ লাগে ওখানে ওই কয়েকটা প্যাচ দিব। কিন্তু দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো, যখন আমি ডাবল সুই নিয়েছিলাম তখন কিন্তু আমার খুব বেশি টানাটানি করতে হয় নাই। কিন্তু যখন এখানে সিঙ্গেল সুইয়ে প্রবলেম হয় না, কিন্তু মাঝে মাঝে প্রবলেম হয়। এই জন্য ডাবল সুই নিলে জিনিসটা আর কি কোনো ধরনেরই প্রবলেম হয় না, একেবারে ইজিলি সুইটা বের হয়ে যায় সুতার ভেতর থেকে, সুতার প্যাচ যে থাকে ওই প্যাচের ভিতর থেকে। এখানেও আমি একটা লেজি স্টিচ দিয়ে দিলাম, অর্থাৎ আমি এখানে বুলিয়ন নট একটা ব্যবহার করব আর একটা লেজি ডেজি স্টিচ ব্যবহার করব। হ্যাঁ, এখানে বুলিয়ন নট করার জন্য এটা তো মোটামুটি এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম। এখানে শুধু সুতাটা দিয়ে শুধু প্যাচ দিতে হবে, একটা একটা করে প্যাচ দিতে হবে। প্যাচ দিলেই
প্যাচ দিয়ে ওই প্যাচের ভিতর থেকে সুইটাকে বের করে আনতে হবে। এটাই হচ্ছে কাজ বুলিয়ন নটের। এটা খুবই সহজ একটা জিনিস। আমার মনে হয় এটা প্রায় ম্যাক্সিমাম যারা কাজে নাও করতে পারো তারাও একটু মনোযোগ সহকারে দেখলে তারাও খুব সুন্দরভাবে কাজটা করতে পারবে। এবারে আমি দেখো এখানে হচ্ছে ফ্রেঞ্চ নট করার জন্য এখানে আমি একটা প্যাচ দিলাম। একটা প্যাচ দেওয়াতে এই ফ্রেঞ্চ নটটা এখানে খুব ছোট, তো আমি এই জন্য নেক্সটের স্টেপটা আমি এখানে 2টা প্যাচ দিব। দেখছো আমি খুব দুইটা প্যাচটা কীভাবে দিয়েছে এবং সুতাটাকে একটু টান টান রাখতে হবে। বাম হাত দিয়ে আমি সুতাটাকে একটু টেনে ধরে না রাখলে ওইখানে সুন্দরভাবে হয় না, ওখানে ফ্রেঞ্চ নটের ওখানে সুতাটা লুজ থেকে যায়, তখন দেখতে ভাল লাগে না। এই জন্যে বাম হাত দিয়ে সুতাটা একটু টেনে ধরতে হবে, পরবর্তীতে আবার ছেড়ে দিতে হবে। অর্থাৎ আমি এখানে 2টা করে প্যাচ দিচ্ছি। এভাবে আমি এই যে কলমের দাগ দেওয়া কালো অংশটা পুরোটাই আমি এভাবে ফ্রেঞ্চ নট দিয়ে ভরে দেব। এই ফ্রেঞ্চ নট স্টিচগুলো দেখতে খুবই সুন্দর লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আমার যতগুলো স্টিচ আছে তার মাঝখানে এই স্টিচটা খুব প্রিয় একটা স্টিচ। এটা আমার করতে ভালো লাগে এবং এটা শুধু আমার না, অনেকেরই দেখতে ভালো লাগে। হ্যাঁ, এখানে একটা জিনিস হচ্ছে যে আমি যে সুতাটা ব্যবহার করেছি সেটা হচ্ছে রঙ্গলি সুতা, রঙ্গলি অথবা ডিএমসি সুতা, এরা সেম ধরনের সুতা, একই ধরনের সুতা। তো তোমরা একটা জিনিস মনে রাখবা যে এখানে যে এই বিশেষ করে ফ্রেঞ্চ নট স্টিচগুলো তোমরা অন্য অন্য সুতার যে কোনো সুতা ইউজ করো, কিন্তু এই রঙ্গলি অথবা ডিএমসি সুতাটা ইউজ করলে এখানে হচ্ছে স্টিচগুলো খুব এই ফ্রেঞ্চ নটগুলো খুব সুন্দর লাগে। শুধু ফ্রেঞ্চ নট না, অন্যান্য কাজও ভালো লাগে এই সুতা দিয়ে করলে।